বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওভেন লুৎফুন্নেসা। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই স্কিপ না করে আমার বন্ধুরা পুরোটাই দেখে নেবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আর এই তো বাচ্চারা এখন মাঠে খেলছে, যেহেতু শীতের সময় তো সবাই ব্যাট খেলায় মস্ত থাকে না। আর এই যে পুচকি বাবুটা আমার জায়ের ছেলে, এর আগেও একে দেখিয়েছি আমি। তো এই তো এখন আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি। তো কাটাকুটি মোটামুটি যথেষ্ট পরিমাণ করে নিয়েছি, ততক্ষণ নিয়ে আমি রান্নাটা শুরু করেছি। আজকে আমি দিয়ে রান্না করব আর মূলো চিংড়ি মাছ রান্না করব। তো মূলো চিংড়ি মাছটা কিন্তু খুবই সহজে একদম রান্না করার চেষ্টা করেছি, দেখানোর একদমই সহজ পদ্ধতিতে। দেখতে থাকুন। আর এখনই বলে নিচ্ছি, প্রথমে একটা সাবস্ক্রাইব করে বাটনটা চেপে আর পাশের বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে যেতে পারে আর আপনারা সহজেই আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমার ভিডিও যখনই ছাড়বো নোটিফিকেশান অন করা থাকলে প্রথমেই আপনাদের কাছে চলে যাবে। তো আমি এখন তেলগুলো ফ্রিজ থেকে বার করে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো 2-3 বার ভালো করে পানিতে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর পেঁয়াজটা সব রকম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আদা রসুন ঝাল হলুদ লবণ জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। পেঁয়াজটাকে প্রথমে কষিয়ে নেওয়ার পর আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি, আর 2টো এলাচও দিয়েছিলাম। দিয়ে ভালো করে তেলটাকে কষিয়ে নেব। আমি কিন্তু এইভাবে হাঁড়ির মধ্যে কষিয়ে নিয়ে রান্না করছি, আর নরম হয়ে যাবে। তো মানুষের কিন্তু ভুল সবসময় হয় না, একবারই হয়ে যায়। আর সেটা কিন্তু বারবারের ভুল ধরলে হবে না। আর এমনিতেই মানুষের তো ভুল ধরাটা একটা রোজগারের অভ্যাস, তাই না? দেখেন, জীবনের প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা মানুষেরই মধ্যে কিন্তু কোনো না কোনো ত্রুটি থেকেই থাকে। কেউই বলতে পারবে না যে আমি পুরোপুরি সম্পূর্ণ একদম সব দিক থেকে ঠিক আছি। তো ভুল মাত্রই মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে হবে, সেটাকে আর বারবার উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। তো আমি এখন এই তো কষিয়ে নিচ্ছি সুন্দর করে একদম। প্রথমে কিন্তু আমি পানি দিইনি মশলার মধ্যে, ওই তেলের মধ্যে থেকে যেই কাঁচা তেল যেহেতু অনেকটা পানি বার হয়েছে। তো প্রথমে ভালো করে একদম প্রায় মিনিট 15 কষিয়ে নিয়েছি, বিনা পানি দিয়েই কষিয়েছি, কিন্তু মশলাটার মধ্যে দিয়ে তেলটা দিয়ে আর কষিয়েছি। তারপরে কিন্তু একদম অল্প পরিমাণ পানি দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচ করে প্রায় 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে মিডিয়াম আঁচে রেখেছি, তেলটা কিন্তু তারপরেও যথেষ্ট পরিমাণ পানি বার হয়েছে। আর মিডিয়াম আঁচ করে রান্না করলে কিন্তু নরম হয়ে যায়। আর যেটা ভুল বলছিলাম, তো রান্না করতে গিয়ে কয়েকদিন আগে আমার একটু তাড়াহুড়োর মধ্যে একটু ভুল হয়ে গিয়েছিল, যার জন্য আমি বলছি আর কি। তো এই তো আমি প্রায় 15 মিনিট পর আরও একবার কষিয়ে নিচ্ছি ভালো করে। ঢাকনাটা খুলেছি, কিন্তু এখন আমার ঢাকনাটা বন্ধ না করে আমি এখনও প্রায় 10 মিনিট মতো এইভাবে চুলোটার মধ্যে রেখে কষাবো, যাতে তেলের কালারটা পুরো চেঞ্জ হয়ে যায়, পেঁয়াজটা একদম তেল উপরে উঠে আসবে। আর তলায় লেগে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে প্রায় 10 মিনিট ধরে আমি এইভাবে কিন্তু কষাচ্ছি অফ ক্যামেরার মধ্যে। পুরো সম্পূর্ণ রান্নাটা কিন্তু ভিডিওর মধ্যে দেখানো যায় না। এই তো দেখেন, ভালো করে দেখেন, পুরো একদম তেল তলায় লেগে যাচ্ছে। এখন আমি এর মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ডুমো ডুমো করে কেটে রাখা আলু। তো একদম অনেকক্ষণ ধরে প্রায় প্রথমে 20 মিনিট মতো, তারপরে আবার 10 মিনিট মতো, এইভাবে 30 মিনিট মতো আমি একদম মিডিয়াম আঁচ করে তেলটাকে কষিয়েছি। তারপরে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি একটু বেশি করে পানি দিয়েছি, কারণ এবারে কিন্তু তেলটা ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও সিদ্ধ হবে। তো একটু বেশি পরিমাণে পানি দিয়েছি, দিয়ে মিডিয়াম আঁচ করে রেখে দেবো। আর এখন আমি মূলো দিয়ে শুকো মাছ রান্না করবো, বংলি বলতে কি লইটা শুকো। আর লই শুকো কিন্তু বেশি অল্প সময় রান্না করলে হয়ে যায়, যেহেতু বালি শুকোনো লইটা এটা। বেশিক্ষণ কিন্তু কষিয়ে নাড়াচাড়া করতে গেলে মাছগুলো একদমই ছেড়ে যায়। তো আমি আজকে কি করব, হাতে মাখিয়ে রান্না করব। তো আমি সেদিনকে দেখিয়েছিলাম এর আগের ব্লগে যে আমি একটা ছোটো পুচকে হাঁড়ি কিনেছিলাম। তো যদি কেউ না দেখে থাকেন, তো আমার ব্লগের মধ্যে গিয়ে দেখে আসতে পারেন।
এখনই গিয়ে দেখে দেখে আসতে পারেন। আমার রান্নাগুলো কিন্তু অনেক রেসিপি আছে, সহজ করে দেওয়া আছে। তো আজকে আমি মূলো শুকো মাছও এরকম সহজ করে রান্না করব। এই তো একদম পুচকিয়া খানিটা আমি ওর মধ্যে কিন্তু সব কিছু একদম আদা রসুন কুচি করে দিয়েছি, আর রসুন দিয়েছি কুচি করে, আর বাদবাকি সব কিছু মশলা, তেল, আলু, মূলো, গোল করে কাটা মূলো আর ওইটা শুকো সব কিছু দিয়ে আর বসিয়ে দিয়েছি। তো এই তো বসিয়ে দেওয়ার পর প্রায় আধ ঘন্টা 30 মিনিট মতো আমি এভাবে বসিয়ে রেখেছিলাম, জোরে আঁচে একদম জোরে করে বসিয়ে রেখেছিলাম। তো মোটামুটি একদম কমে এসছে, আমার পুরোটা ভর্তি হাঁড়ি ছিল তো কমে গেছে। তো আমি এখনও প্রায় 15 মিনিট রান্না করে নেব এটা। তো একদম সুন্দর করে একদম তেল হয়ে গেছে। তো এখন এই তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওদের পরীক্ষা হচ্ছে আর কি, আজকে বাংলা পরীক্ষা ছিল। তো বলছিল সব কিছু পেরেছে। বললাম ঠিক আছে, দেখা যাবে যখন রেজাল্ট আসবে। আর এই তো আমি পুরো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, সুন্দর করে একদম হাতে মাখিয়ে রান্না করা, আর খেতে কিন্তু খুবই ভালো। শুধু একটু গুঁড়ো লঙ্কাটা একটু বেশি হয়ে গিয়েছিলো আর কি, যেহেতু একদমই অল্প জিনিসটা। তো ঠিক আছে, আমরা তো ঝাল খাই। আর এই তো ভালো করে আরও কষিয়ে নিচ্ছি। আর এখানটায় কিন্তু আমার একটু আগে পিছিয়ে হয়ে গেছে ক্লিপটা, কিছু মনে করবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমার এখানে একদম রান্নাটা শেষ। হাঁড়িটা কতটা বড় আমি সেটা বোঝানোর চেষ্টা করছি আর কি, একদমই পুচকি হাঁড়ি। জাস্ট 3টে ছোটো ছোটো মূলো আছে আর 2টো আলু আছে এর মধ্যে, আর হাফ হয়েছে রান্নাটা। তো এখন এই তো আমার দেল আলু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ভাতটা খেয়ে নেব। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো আর কীরকম লেগেছে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন। তা আমরা যেহেতু কয়েকজনা খাই, আমি কিন্তু এইভাবেই সব নিয়ে চলে আসি। আর আচারের ডিবাটা নিয়ে আসা হয় না, তো আজকে ওর আব্বু আচারের ডিবাটা ইচ্ছা করেই নিয়ে এসছে। আমি ছোটো জায়গায় ঢেলে নিয়ে আচারটা নিয়ে আসা হয় এখানে। তো ওর আব্বু আজকে ইচ্ছে করে আচারের ডিবাটা নিয়ে এসছে। আর এই তো আবার আলহামদুলিল্লাহ, সরি। এখানে আমি ব্লগটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।